ट्रेन पुल पे। So friends, welcome to my channel. My name is Shoaib. I'm a corporate employee and this is my first vlog. इंग्लिश में मजा नहीं आएगा यार, हिंदी भी आई गेस, क्योंकि जिनके साथ मैं जा रहा हूँ, मैं फिलहाल अपने नानी घर में, আমি আমার নানির বাড়িতে আছি। আর আমার নানির বাড়ি হচ্ছে মশাক গ্রামে, বর্ধমান ডিস্ট্রিক্ট। আর আমার যত বন্ধুরা আছে এখানে সবাই বাংলায় কথা বলে, আর আমিও কলকাতায় থাকি, কলকাতায় কাজ করি। বাংলাতেই বানানো হোক তাহলে ব্লগটা, প্রথম ব্লগ বাংলা থেকে শুরু হবে। তো আজকে আমরা যাব, যেহেতু আপনারা দেখেছেন আগে এই ভিডিওর প্রথমে, যে আমরা আজকে একটা ওয়াটার পার্ক যাচ্ছি, যে ওয়াটার পার্কটা হুগলিতে আছে অ্যাকচুয়ালি। আর এটা নিকো পার্ক আর অ্যাকোয়াটিকার থেকে একটু আলাদা, কেন কি সেখানে যে আর ভালো লাগছে না, অনেক যাওয়া হয়ে গেছে ওই দুটো জায়গা। আজকে একটা নতুন ওয়াটার পার্ক এক্সপ্লোর করবো আর আপনাদেরকেও জানাবো। আপনি যারা আসানসোলে থাকেন বা বর্ধমান এই দিক থেকে যদি আপনারা ওই ওয়াটার পার্কে যেতে চান, সেটাও দেখাবো কিভাবে আপনারা যাবেন, মোড অফ ট্রান্সপোর্টেশন কি, কত অপশনস অ্যাভেলেবেল আছে আমাদের কাছে। কেউ কলকাতার দিক থেকেও আসতে পারে। আর যাচ্ছি রেডি হতে, আকাশ আসবে আমাকে নিতে, আমার বন্ধু, আমার রুমমেট, আমার ছোটবেলাকার বন্ধু আকাশ। আমরা এখন সব থেকে প্রথম যে জায়গাটা ফিক্স করেছি বড়তলা, এখানে একটা জায়গা আছে বড়তলা বলে, সেখানে সব বন্ধুরা এক জায়গায় আসবো। তারপর সেখান থেকে যাবো মেমারি, মেমারি থেকে ট্রেন ধরবো, সবকিছু দেখাবো। ব্লগটা ধরে রাখুন বন্ধুরা, জাস্ট রেডি হয়ে আসছি আমি। তো বন্ধুরা আমরা বেরিয়ে গেছি, যেরকম আপনাদেরকে জানিয়েছিলাম যে আমরা এখন যাব প্রথমে বড়তলা, যেখানে আমরা সবাই এক জায়গায় আসবো। সেখান থেকে আবার আমরা বসে যাব মেমারির জন্য অন্য গাড়িতে। এখন আমাদের সাথে আমার ছোট ভাই আয়ানও আছে, সে আমাদেরকে ছাড়তে যাচ্ছে বড়তলা পর্যন্ত, সে গাড়ি নিয়ে চলে আসবে। আমার আকাশ পাগলা, ওর জন্যই দেরিটা হয়েছে অ্যাকচুয়ালি। আর চলো দেখাচ্ছি আপনাদেরকে আগে কি হয়। আর এই দেখুন, এটা আমার নানির বাড়ি, ওইদিকে দামোদর নদী, যেটা শুকিয়ে গেছে, এখন ওদের জল নেই, কিন্তু যখন জল থাকে হেভি মজা করেছি ছোটবেলায় ওই নদীতে। কাকা চলে গেল পাশ দিয়ে দুধ দিয়ে, সেটা অন্য ব্যাপার। কিন্তু বন্ধুরা এবারে দেখা হচ্ছে আপনাদের সাথে ডাইরেক্ট বড়তলায় পৌঁছে যাওয়ার পরে। পৌঁছে গেছি রনির ঘরের সামনে, তার গাড়িতে চেপে আমাদেরকে যেতে হবে আগে পর্যন্ত। তো আয়ান চলে যাবে এবারে, যাও বাবু ঘরে যাও। তো আয়ান চলে গেছে ঘরে, এবারে আমরা ওয়েট করছি রনির, রনি আসলে আমরা বেরোবো এখান থেকে। বন্ধুরা আমরা চলে এসেছি জায়গাতে যেখানে আমাদের আসার কথা ছিল। আমার জন্য সব থেকে বড় চ্যালেঞ্জ হচ্ছে এখানে সবাইকে এক জায়গায় আনা। এই দেখো রনি, এ আমার বন্ধু ভাই, এত লেট করে আসতে কি বলবো, কিন্তু চলে এসছে। এখন আমরা অপেক্ষা করছি, আরো দু তিনটে বন্ধু আছে, তারাও রাস্তায় আছে, তারাও চলে আসবে। তারা যেমনি আসবে আমরা তেমনি বেরিয়ে যাব। বাংলাটা একটু অ্যাডজাস্ট করে নেবে। আর হ্যাঁ, একটা ইম্পর্টেন্ট কথা বলে দিই আপনাদেরকে, আপনারা যখন ওয়াটার পার্কে যাবেন, আপনি একটা হাফ প্যান্ট লাইক্রা, মানে কটন নেবেন না, লাইক্রা, কেন কি ওরা অ্যালাউ করে না, জিন্স কটন এসব অ্যালাউ করে না। সেই লাইলনের প্যান্টগুলো হয় না পাতি বাংলায় বলতে গেলে, সেই প্যান্টটা হাফ প্যান্ট একটা নিয়ে নেবেন, আর একটা কটনের টি শার্ট, যেগুলো আমরা নিয়েছি। আর একটা ছোট্ট ভুল করে ফেলেছি আমরা, যেটা আপনারা করবেন না, গামছা একটা নিয়ে নেবেন কিন্তু, না হলে আপনি ওখানে ওয়াটার পার্ক থেকে যখন শাওয়ারটা করে চেঞ্জ করবেন, মুছবে কিসে গা হাত, মুছতে পারবেন না। তো এইটা মনে রাখবেন, শুধু অপেক্ষা হচ্ছে বন্ধুদের, যেমনি ওরা আসবে আমরা বেরোবো, আর আপনাদেরকে তখন দেখাবো রাস্তায় কি কি করি আমরা আর কিভাবে যাই। বন্ধুরা আমরা বেরিয়ে পড়েছি, সবাই, সব বন্ধুরা চলে এসছে। আমাদের এখন হচ্ছে ঠিকানা যেতে মেমারি। মেমারি স্টেশনে পৌঁছে আপনাদের সাথে আবার দেখা হবে। তো বন্ধুরা আমরা যাচ্ছে, এই জিনিসটা বলার জন্য স্পেশালি আপনাদেরকে বলে দিচ্ছি, আমাদের একটু তাড়া ছিল বলে তাই আমরা এটা এরকম করে বেরোলাম, ট্রিপল লোডিং উইথাউট হেলমেট। আপনারা এটা চেষ্টা করবেন না, এটা একটা অনেকই মানে খারাপ জিনিস অ্যাকচুয়ালি। আমাদেরকে হেলমেট পরা উচিত, আমাদেরকে ট্রিপল লোডিং বাইকে যাওয়া উচিত নয়, আর এত এক্সাইটমেন্টে বাইক চালানো উচিত নয় যত এক্সাইটমেন্টের আগে দেখালাম এটা। তো ফ্রেন্ডস আমরা ফাইনালি মেমারি স্টেশন পৌঁছে গেছি, আর আমাদের ট্রেনের টাইম হতে চলেছে। আমরা একটু লেট হয়ে গেছি, স্পেশালি এই ছেলেদের জন্য। দেখো এই যে সবাইকে আপনারা দেখতে পাচ্ছেন, এদের জন্য দেরিটা হয়েছে আজকে, না হলে আমি কোনোদিন লেট হই না, কেন কি আমি জানি লেট হলে ভ্যালু পড়ে যায়।
ও আমি ঘুমোই। আর হ্যাঁ, আর একটা ডিসক্লেমার দিয়ে দিচ্ছি সবাইকে, একবার এখানে সবাই চলে আসো, সবাইয়ের সামনে বলে দিচ্ছি এই ব্লগটা কিন্তু আমি আপলোড করব, এবারে বাড়িতেও দেখবে, গালাগালি করলে তুমি কেস খাবে আমি জানি না। 3 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন আসবে যেখানে আমরা যেতে চলেছি, আর একটু লেট আছে। আমরা এই সেলফি স্টিকটা কিনতে চাই, আর পার্কিং আছে এখানে স্টেশনের বাইরে যেখানে আপনারাও রাখতে পারেন। ओह, सीढ़ी चढ़ना पड़ता है यार, वेरी डिफिकल्ट। तो मिलते हैं दोस्तों आप सभी से ट्रेन के अंदर में। তো ফ্রেন্ডস, ট্রেন চলে এসেছে আর আমরা ট্রেনের মধ্যে উঠে পড়েছি। এবারে আপনাদের সাথে দেখা হবে ডাইরেক্ট ব্যান্ডেলে নেমে। ওখানে নামার পর আপনাদেরকে জানাবো ওইখান থেকে আপনারা কিভাবে যাবেন স্টেশনে নেমে সেই ওয়াটার পার্কের দিকে, তাই তো? বাচ্চার আজকে মন একটু খারাপ আছে, জানি না কেন, মনে হয় গার্লফ্রেন্ড কথা বলছে না মনে হয়, তাই নাকি? কি ভাই, আমার ফ্রেন্ড সার্কেলটা একটু বোরিং বুঝলে তো, কিন্তু এখানে আমার আরো বন্ধুরা আছে। এটা হচ্ছে শামিম ভাই। শামিম ভাই, how excited you are bro? একদম ফুল এনজয় ফুল এক্সাইটমেন্ট। আর এখানে আমাদের ইমরান ভাইও আছে। ইমরান ভাই, how excited you are for this? फुल एंजॉय करो आज एकदम। तो गाइस आपसे मिलता हूँ मैं बैंडल उतर के। তো বন্ধুরা, আমরা চলে এসেছি হুগলিতে। হুগলিতে নেমেছি কেন কি, যদি ব্যান্ডেলে নামতাম তাহলে ওখান থেকে হতো 4 কিলোমিটার। এখান থেকে যদি আমরা যাই ওয়াটার পার্কে তাহলে আমরা শুধু 1 কিলোমিটার। তো এইটার জন্য আমরা এখানে নেমেছি, আর দেখি এরপরে কি করে আমরা যেতে পারি। মোস্ট প্রবাবলি শেয়ারিং টোটোতে বা রিজার্ভ করে টোটোতে আমরা যাব। সবাই আমরা এখানেই আছি, আর ভালো দিনটা যাচ্ছে। একটু গরম পড়েছে, ঘেমে যাচ্ছে, আমি একটু বেশি ঘামি। ও রোদ দেখতেই পাচ্ছেন আপনারা কিরকম। তো বন্ধুরা, টোটোতে চেপে আপনাদেরকে জানাবো কত করে পার হেড ভাড়া, আর রিজার্ভ করলে টোটোতে কত লাগবে আপনাদের। তো বন্ধুরা, আমরা পেয়ে গেছি এখান থেকে, স্টেশন থেকে বেরিয়ে টোটো। টোটো যদি আপনারা রিজার্ভ করবেন তাহলে 50 টাকা করে লাগবে। 50 টাকা পার হেড ना 50 টাকা সবার, মানে পুরো টোটোটা 5 জন যেতে পারবে। সো ফ্রেন্ডস, আমরা পৌঁছে গেছি অ্যাকোয়া মারিনার কাছে। টিকিট নিয়ে নিয়েছি। রনি, একটু ডিটেইলস দিতে পারবি কত করে নিল ভাই টিকিট? টিকিট নিয়েছে পার হেড 500 টাকা। 500 টাকা পার হেড, 5000। এইটা হচ্ছে অ্যাকোয়া মারিনা, আর আমরা সবাই আছি অ্যাকোয়া মারিনার বাইরে। এবারে করতে চলবো এন্ট্রি এর মধ্যে। চলুন তাহলে আপনাদেরকে দেখাই ভেতর থেকে কিরকম। फ्रेंड्स, जब से आया हूँ इधर से उधर, उधर से इधर ही कर रहा हूँ। थोड़ा सा डिफिकल्ट है यहाँ पे, मैंने अरे আমি হিন্দি বলছি, একটু ডিফিকাল্ট হচ্ছে কেন কি এটা আমাদের ফার্স্ট টাইম, আর এটাই আমার প্রথম ব্লগ। রাজ, কি বলতে চাইছিস একটু বল। गाना वाना चो। क्यों पूछने गया मैं इससे, क्यों पूछने गया मैं इससे। और मैं जब सोच रहा हूँ कि जब मैं फेमस हो जाऊंगा इस ब्लॉग को अपलोड करने के बाद, लोग मुझे देखने लगेंगे, तब ये देख के क्या बोलेगा, तब इसके घर वाले देख के क्या बोलेंगे। आई डोंट केयर। और मुझे क्या, घर वाले बोलेंगे गाना बना। तू भी तो यही बोल रहा है ब्रो। সো ফ্রেন্ডস, এখানে আপনারা পাবে বস্তা লকার। রনি একটু দেখা, এই বস্তার মধ্যে আপনাদেরকে সবকিছু পুরে নিতে হবে, যা যা আপনাদের আছে, কাপড়, জামা, যা ইচ্ছা। ফোনও এখানে রাখতে পারবে, আর 100% সিকিউরিটি পেয়ে যাবেন। দাদা বলে দিয়েছে আপনারা বস্তারে রাখলে সিকিউরিটি 100। কে ফোন করছে ভাই, কে ফোন করছে? স্ক্যাম কল আজকাল অনেক আসছে বন্ধুরা, অনেক। আর আমি তো ভুলেই গেছি, আজকে এখন বাজে 10টা 18, আর আমাকে 11টার সময় একটা কল জয়েন করতে হবে। চেঞ্জিং রুম দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এটা মনে হয় ছেলেদের চেঞ্জিং রুম, কিন্তু ভাই প্রথমবার ও তাহলে এখানে করে দেবো নাকি? কি হয়েছে, কি হয়েছে, টয়লেট। কি সমস্যাটা কি হয়েছে ভাই? টয়লেট সমস্যা কি হয়েছে? সমস্যা কি হয়েছে? টয়লেট টয়লেট কোথায়? ওই তো টয়লেট লেখা আছে। ঠিক আছে দাদা, থ্যাংক ইউ।
ভাই এদের সব জায়গা যেই সুসু লাগে, আমি তো বুঝতে পারি না ভাই এরা কি করে টেকে, যেইখানে যায় সুসু। আমরা করে নিয়েছি চেঞ্জ, এবারে আমরা যাব পুল সাইডের দিকে। আপনাদেরকে জানাতে চাইবো এই যে ওয়াটার পার্কটা আছে পকেট ফ্রেন্ডলি, যেরকম আপনার অন্য অন্য জায়গায় গেলে 400-500 টাকা করে আপনাদের খরচা হয়ে যায় শুধু লকারের জন্য, যেটা অকারণে মানে যে লোক যদি ভাবে কিছু টাকা নিয়ে ফ্যামিলিকে ঘুরতে যাব, ডিপোজিট চাইবে 400 টাকা, যেটা রিফান্ডেবল হয়, কিন্তু তাও 400 টাকাটা তো ম্যাটার করে, সেটা তো পকেটে রাখতে হবে আপনাদেরকে। জায়গাটা খুবই সুন্দর, আপনারা নিজের ফ্যামিলি নিয়ে, বন্ধুদের নিয়ে, গার্লফ্রেন্ড নিয়ে, পার্টনার নিয়ে, যাকে নিয়ে ইচ্ছে আসতে পারেন, এনজয় করতে পারেন। এখন পর্যন্ত আমার এক্সপিরিয়েন্স ঠিক মোটামুটি ভালোই আসছে। আর আপনাদেরকে এইটাও বলতে চাইবো যে এইরকম ব্যবস্থা আছে, ছেলেদের আলাদা চেঞ্জিং এরিয়া, মহিলাদের আলাদা চেঞ্জিং এরিয়া। আর সব থেকে ভালো লেগেছে আমার ওই বস্তা লকারগুলো, বড় বস্তা দেওয়া হবে আপনাদের পুরো গ্রুপের জামা প্যান্ট কাপড় জুতো ফোন ফান যা আছে সবকিছু বেড়ে যাবে ওরই মধ্যে। আপনাকে আর অতিরিক্ত কিছু নিতে হবে না, তার জন্য বেশি টাকা খরচা করতে হবে না। এইখানে যে আমার গ্রুপটা আছে এত এরা लाड़ो मतलब लड़की बनती बहुत है, मतलब सजेगा सवरेगा। लिटरली अभी राज को मैंने देखा पॉन्ड्स लगाते हुए, वो पॉन्ड्स क्रीम लगा रहा है पूल जाने के लिए। समझ पा रहे हैं आप सब, कोई सीरियसनेस नहीं है। बोल भाई, क्या बोलना चाहोगे? बोलना चाहूंगा, पता नहीं, चलो क्या बोलना चाहोगे भाई? हम लोग बहुत एक्साइटेड है, लेकिन हम फर्स्ट टाइम नहीं है, इस लोग फर्स्ट टाइम है। क्या आप इससे पहले आ चुके हैं? हाँ भाई, हाँ। कब? हो गया बहुत मेरे साल बिना में। क्यों आए आप? 3 साल पहले। তো हमको क्यों नहीं बुलाए थे? অনেক গরম আছে কিন্তু সত্যি বলছি, আমি তো ওয়েট করতে পারছি না কখন আমি সুইমিং পুলের মধ্যে ডুব মারবো। আমি তো বুঝতে পারছি না, অনেক রোদ, প্রচুর রোদ, আর একদম মাথার উপরে রোদ। এই জন্য আমি কালো কালো দেখতে মনে হচ্ছে ভিডিওটাতে, আমি নিজেই কালো হয়ে যাচ্ছি, রোদ পাচ্ছি না। এরম করলে ঠিক হবে কিন্তু ए तुम लोग भाई जल्दी करो यार। सो पूरा ग्रुप अब রনির নজর কোন দিকে? वी आर बॉयज गाइस, और हमेशा दो अपोजिट जेंडर एक दूसरे पे अट्रैक्ट करते हैं। अगर आप अट्रैक्ट नहीं करते हैं तो डॉक्टर दिखाओ, क्योंकि लड़के हो तो फिर लड़की को ही देखोगे ना। और अगर आपको लड़की देखने का मन नहीं करता है तो देन यू शुड विजिट अ डॉक्टर। ये नेचुरल है, लेकिन हाँ डिपेंड करता है कि आप किस नजर से देख रहे हो। मैं तो दोस्त और बहन की नजर से देखता हूँ गाइस, गलत मत सुनना मेरे बारे। सो गाइस फाइनली আমরা পৌঁছে গেছি। এ আমাকে আগে যেতে দে, তাহলে তো তোরাও দেখতে পাবি কোথায় যাচ্ছি আমরা, কোন রাইডে। এই রাইডে যাচ্ছি আমরা, এই যেটা আপনি পেছনে দেখতে পাচ্ছেন, এইটাতে বিগ স্লাইড বলে নামতে হচ্ছে। এ বড় সাপ আছে, বড় দেখবি। কিন্তু ভাই এটা হচ্ছে একটু দাম, ভয় লাগছে আমার, যা হবে দেখা যাবে। Bloody guys, I just witnessed, मैंने अभी भगवान को देखा 2 सेकंड के लिए। I just saw the flash of God and he was a beautiful person. আমি এই মাত্র 2 সেকেন্ডের জন্য ভগবানকে দেখে এলাম। ভগবান এই রাইডটা খতরনাক ছিল ভাই, ব্লগ করেছি এটা আমি। এবারে এটা যেতে হবে।
পাঁচজন এখানে বসে পড়। এই খেলবি না। যাবো না, প্রথমে যাবো না, একা একা গেলে কোমরে লেগে যাবে। হ্যাঁ, কোমরে লাগবে, কোমরে লাগবে। আরে লাগে না। না না, সব তুই আমি একসাথে। হ্যাঁ চলো, রেডি পেছনে আছি। ইয়ো। দাঁড়া, হচ্ছে তো, দাঁড়াও। না না, হ্যাঁ হচ্ছে 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 হচ্ছে। चलो भाई, साथ में जाएंगे हम लोग। তো বন্ধুরা, এখন আমরা চলে এসেছি খেতে রেস্টুরেন্ট। এই রেস্টুরেন্টটা ডাইরেক্ট অ্যাকোয়ামারিনা, ওইটা হচ্ছে ওই যে কালো গেটটা দেখতে পাচ্ছেন আপনারা, ওইটাই হচ্ছে অ্যাকোয়ামারিনার গেট। আর ওই গেটের জাস্ট সামনের দিকে আপনি এসে যাবেন এই রেস্টুরেন্টের মধ্যে। রেস্টুরেন্টের নাম ভাই ভাই রেস্টুরেন্ট। এখানে বন্ধুরা চলে এসছে আমাদের বিরিয়ানি, আর ছেলেরা এতই খিদেতে ছিল, বিরিয়ানি এসছে আর হাউ হাউ হাম হাম খাওয়া চালু করে দিয়েছে সবাই, একটুও কেউ ওয়েট করেনি। কি ভাই, একদম। ওখানে রনিও লেগে গেছে। রনি, কি খাচ্ছিস ভাই? সবজি ভাত। এটা চলে এসছে বিরিয়ানি আমাদের, আপনাদেরকে খেয়ে। ভাই বিরিয়ানিটা কেমন ভাই? কেরাম কেরাম? ভালো, একটু জোরে বল ভাই। ভালো বিরিয়ানি, ভালো। কি রে কি ये क्या बोलते हैं? ये सास ससुर है, हर चीज में बुराई निकालने वाला। एक थोड़ा सूखा है इसलिए ग्रेवी डाल के दिया। ग्रेवी दिया है ना इसलिए तुमको, तो फिर क्यों बुराई कर रहा है? তো বন্ধুরা, এবারে আমিও চলেছি একটু খেয়ে নিই, বহুত খিদে পেয়েছে। আপনাদেরকে দেখা হবে যে ডাইরেক্ট হুগলি স্টেশন। স্টার্ট কিয়া? হ্যাঁ। সো গাইজ, অনেক মস্তি করলাম আমরা, সবাই আছি এখানে হুগলি স্টেশনে, আপনারা দেখতে পাচ্ছেন। আর এই পুরো ব্লগে, এটা পুরো ফান ব্লগ হয়ে গেল। আমি বুঝতেই পারলাম না ব্লগটা কিভাবে শুরু করব শেষ করব, কিন্তু হয়ে গেছে। ওইটা আমাদের গাড়ি নয়, ওইটা আমাদের গাড়ি। তারপরে আর কি, ট্রেন চলে এসেছিল, আমরা ট্রেনের উপরে উঠে পড়েছিলাম। আর ট্রেনে এত ভিড় ছিল, সত্যি বলছি ব্লগ করা যেত না। আর তারপরে আমি একটু লেজি ছেলে, নামার পর আর ইচ্ছে করলো না ব্লগটা কন্টিনিউ করার। কিন্তু কিছু ইনফরমেশন আছে যেগুলো একটু ভুল চলে গেছিল, যেরকম ওই ওয়াটার পার্কটা নতুন নয়, 2006 বছরে খুলেছিল, কিন্তু এই কিছু বছরে অনেক ইমপ্রুভমেন্ট হয়েছে ওখানে। একজন দাদা বললো টোটোওয়ালাই করেটা আমাদের, তো এটাই একটা কথা। আর তাছাড়া একটা ইম্পর্টেন্ট কথা এটাই হবে বন্ধুরা, যে প্লিজ, আমরা যা ভুল করেছি, আমি অনেকটা রাইড মিস করেছি, কেন কি আমি এই কটন টি শার্ট পরে গেছিলাম, আর ওই কি বলে ওটাকে, হাফ প্যান্ট কটনের, এই জন্য প্রবলেমটা হলো বেশি। কিন্তু আপনারা এই ভুল করবেন না, যেই জামাগুলো বলেছি, মানে ওই যে জার্সি হয় না, নাইলনের সব লাইক্রার স্পোর্টস ওয়্যার, ওগুলো করতে হবে, তাহলেই সব রাইডে অ্যালাউ করে, ওরা নাহলে করে না। আর 500 টাকা পার হেড টিকিট, মানে ঠিকই আছে। অ্যাকোয়াটিকা, নিকো পার্ক, সেটা এবারে আলাদাই জিনিস, কিন্তু এটাও ঠিক আছে। আমার জন্য নতুন ছিল, ভালোই লাগলো, অতটা খারাপ ছিল না, মজা এলো অনেক। আপনারাও যেতে পারেন, যদি আপনারা বর্ধমান বা এইদিকে থাকেন, আপনাদের বেশি ভালো হবে। কিন্তু আমাদের কলকাতার লোকেদের একটাই ফেভারিট, নিকো পার্ক, বেটো ওয়াইল্ড বা অ্যাকোয়াটিকা, সেটা আলাদাই জিনিস। কিন্তু তাও এটা একটা ভালো জায়গা যেখানে ঘুরতে গেলাম। আশা করছি আপনাদের এই ব্লগটা পছন্দ আসবে, একটু ফান ব্লগ এটা। আমার বন্ধুদের সাথে যা মস্তি করেছে সেগুলো একটু দেখিয়েছি আপনাদেরকে, পুরোটা দেখাতে পারবো না, ওটা দেখাবার মতনও না, ট্রাস্ট মি। যদি আপনাদের এটা পছন্দ এসছে বন্ধুরা, তাহলে আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন, আর বেল আইকনটাই প্রেস করে যদি আমি অন্য ব্লগ দিই তাহলে আপনারা জানতে পারবেন, ভালো করে নোটিফিকেশন পেয়ে যাবেন। তাছাড়া আপনারা লাইক করতে পারেন ভিডিওটাকে যদি আপনার পছন্দ হয়েছে। তো আমার যা এত কষ্ট করে এডিট করেছি, বিশ্বাস করো ব্লগটা বানানো সহজ, এডিট করে তা এত মাথা ঝামেলা, উফ, পেরেশান হয়ে গেছে এডিটের জন্য আমি। কিন্তু তাও বন্ধুরা, এরকম যদি আপনারা পছন্দ করেন আমার ব্লগ, তাহলে আরও এরকম ব্লগ আমি ভবিষ্যতে আনবো, ভালো ভালো জায়গা দেখাবো, সোলো ব্লগিংও করবো, গ্রুপ ব্লগিংও করবো, আর সব আপনাদেরকে এন্টারটেইন করার চেষ্টা করবো। এখনের জন্য আই এম সাইনিং অফ, দিস ইজ শোয়েব, see you again in the next video guys.